প্রস্তাবটা তো অসঙ্গত প্রস্তাব নয়, প্রস্তাব যুক্তিযুক্ত প্রস্তাব। যত ধর্মনিরপেক্ষ সংগঠনগুলো আছে বাংলায়, তাদের এক হয়ে চললে নিশ্চয়ই মমতা ব্যানার্জিকে আঘাত দেওয়ার ক্ষেত্রে একটা বড় ক্ষেত্র প্রস্তুত হবে। এখন আমি 2016 সালে যখন দায়িত্বে ছিলাম, তখন বামেদের সঙ্গে জোট তো করেছিলাম। আইএসএফ এর সেই সময়কার যারা নেতৃত্ব ছিল, তাদের সেই দিনের তাদের যে অ্যাটিচিউড ছিল সেগুলোর সঙ্গে মানাতে পারিনি। কিন্তু এখন যে ছেলেটা আইএসএফ করে, তার কথা শুনতে তো আমার খারাপ লাগে, কখনো মনে হয়নি। সে যুক্তিযুক্ত কথা তো বলছে। বিধানসভা ভোটের আগে তৃণমূলকে উৎখাতের লক্ষ্যে জোটের ডাক দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, এই বিষয়ে বামফ্রন্ট, কংগ্রেস এবং অন্যান্য সেকুলার ফ্রন্টের সঙ্গে তার কথা হয়েছে। তৃণমূলকে হারাতে চলতি মাসের মধ্যেই জোট করতে হবে বলেন নওশাদ সিদ্দিকী। আরো একবার আপনাদের শোনাবো নওশাদ সিদ্দিকী কি বলেছেন। জোট করবার জন্য প্রস্তুত, বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট, আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। 21শে জানুয়ারির প্রস্তুতি হয়ে গিয়েছিল বলে এই কটা দিন মধ্যখানে গ্যাপ পড়ে গিয়েছে। আগামী কাল থেকেই আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার রাজ্য স্তরে জোট হয়ে যাবে, বুথে লেভেলে এই জোটের ইম্প্যাক্ট কিছু আসবে না। সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস, আরো যে সমস্ত ফোর্সগুলো আছে তাদের সাথে আলোচনা চলছে, আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো। নওশাদ সিদ্দিকী বলেছেন তৃণমূলকে হারাতে হবে এবং তার জন্য এই মাসের মধ্যেই জোট করতে হবে। এই প্রসঙ্গে তৃণমূল এবং বিজেপির কি প্রতিক্রিয়া শোনাবো। এরা সব হচ্ছে BCD টিমস। বিজেপির ভোট ভাগ করার কৌশলের মুখোশধারী যে বিজেপির বি টিম, সি টিম, ডি টিম যেগুলো আছে, সিপিএম কংগ্রেসকে দিয়ে খেলেছিল, লাভ হয়নি, শূন্য হয়ে গেছে। এবার ধর্মের মুখোশ পরিয়ে নামাচ্ছে। আমি কাউকে নামে করে কিছু বলতে চাই না, কিন্তু যারা সংখ্যালঘুদের বিভ্রান্ত করতে বিবৃতি দিচ্ছেন তারা নাকি বিজেপির বিরুদ্ধে লড়বেন বলে, তারা বিজেপির হাতেই তামাক খাচ্ছেন কিনা সেটা ভালো করে খোঁজ নেবেন। বিজেপিকে রুখতে পারে তৃণমূল, বিজেপিকে রুখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা প্রমাণিত সত্য। এখানে বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটি ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের দিতে হবে। একটা ভোট যদি অন্য জায়গায় পড়ে, আপনি জেনে বা না জেনে বিজেপির ফাঁদে পা দিয়ে দেবেন। নওশাদ কি বলছে, তৃণমূল কি বলছে, এই নিয়ে ভারতীয় জনতা পার্টির অন্তত মাথা ব্যথা আছে বলে আমার মনে হয় না। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে, এই রাজ্যে বিধানসভার নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গের সভ্যতার রক্ষার লড়াই। সেই রক্ষার লড়াইয়ে যারা সাথে থাকবেন তারা বিজেপির সাথে থাকবেন, আর যারা তৃণমূলের অপশাসন, অরাজকতা ইত্যাদির পক্ষে থাকবেন তারা নওশাদের সাথে থাকবেন নাকি তৃণমূলের সাথে থাকবেন তারা ঠিক করবেন। ফলে যারা বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিধানসভা নির্বাচনে এই রাজ্যের ক্ষেত্রে লড়াই করছেন, তাদেরকে নিয়ে বিজেপির অন্তত প্রতিক্রিয়া দেওয়ার মতন কোন পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে বলে আমি মনে করি। বিজেপি আর তৃণমূলের বাইরে যারা আছেন তাদের মধ্যে পারস্পরিক আলোচনা হওয়ারই কথা। সদর্থক মনোভাবে নিশ্চয়ই নওশাদ সিদ্দিকী বলেছেন, এই নির্বাচনে যে কোনো সেন্সেবল লোক, যে কেউ বুঝবে যে যদি পশ্চিমবাংলাকে বাঁচাতে হয়, যুব সমাজকে যদি রক্ষা করতে হয়, পরের প্রজন্মের দিকে যদি তাকাতে হয়, তাহলে এই মন্দির মসজিদ রাজনীতির নামে যে ধ্বংসের ব্যবস্থা হচ্ছে তার বাইরে মানুষকে ঐক্যবদ্ধ হতেই হবে। বিজেপি তৃণমূলকে হারাতে গেলে বাকি সবাইকে যারা সেকুলার তাদের একজোট হতে হবে। বিধানসভা ভোটের আগে তৃণমূলকে উৎখাতের লক্ষ্যে জোটের ডাক দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আজ শহীদ মিনারের সভা থেকে তিনি বলেন, তৃণমূলকে সরাতে গেলে জোট করতে হবে এবং সে বিষয়ে তিনি বামফ্রন্ট, কংগ্রেস এবং অন্যান্য সেকুলার ফ্রন্টের সঙ্গেও কথা বলেছেন। তৃণমূলকে হারাতে চলতি মাসের মধ্যেই জোট করতে হবে বললেন নওশাদ সিদ্দিকী।
জোট করবার জন্য প্রস্তুত, বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট, আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। 21শে জানুয়ারির প্রস্তুতি হয়ে গিয়েছিল বলে এই কটা দিনের মধ্যেখানে গ্যাপ পড়ে গিয়েছে। আগামী কাল থেকেই আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার রাজ্য স্তরে জোট হয়ে যাবে, বুথে লেভেলে এই জোটের ইম্প্যাক্ট কিছু আসবে না। সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস আরো যে সমস্ত ফোর্সগুলো আছে তাদের সাথে আলোচনা চলছে, আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে বিধানসভা নির্বাচনের আগে এক জনসভা থেকে তৃণমূলকে উৎখাতের লক্ষ্যে জোটের ডাক দিলেন নওশাদ সিদ্দিকী। তিনি বলছেন কংগ্রেস, বামফ্রন্ট এবং অন্যান্য সেকুলার ফ্রন্টের সঙ্গে তিনি কথা বলেছেন। তৃণমূলকে হারাতে হলে চলতি মাসের মধ্যেই জোট করতে হবে বলেছেন আইএসএফ বিধায়ক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।